রাস্তায় ছাত্রীদের ওড়না ধরে টানাটানি করে বখাটেরা, তাই ইফটিজিং এর ভয়ে স্কুলে যেতে পারছে না অনেক ছাত্রী। দীর্ঘদিন যাবত এই অবস্থা চলায় এখন বন্ধ হওয়ার পথে বিদ্যালয়। আমরা যখন আসি তখন তারা বাইক নিয়ে অনেক জোরে জোরে সাউন্ড করে আমাদের পাশ দিয়ে চলে যায়, তারা আমাদেরকে ব্যাক টাচ করে। তাছাড়াও আমরা যখন স্কুলে আসি তারা আমাদের ওড়না ধরে টানাটানি থেকে শুরু করে বিভিন্ন রকমের আমাদেরকে অশ্লীল কথাবার্তা বলে। সাতক্ষীরার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে প্রতিনিয়ত এসব হেনস্থার ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তারা। সবশেষ গত 10 সেপ্টেম্বর 3 ছাত্রীর সাথে আবারও ঘটে এমন ঘটনা। একটা ছেলে পেছন থেকে বাইক দিয়ে তার ওড়না টেনে ধরে এবং তাকে ক্ষতি করার চেষ্টা করে। পাশাপাশি লোকজন জানাজানি হলে ওই বাইকার ওড়না ছেড়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানায় বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বখাটেদের হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অশ্লীল ভাষা ব্যবহার, মোটরসাইকেলের বেপরোয়া গতিতে ছাত্রীদের শরীরে ধাক্কা দেয়া, এমনকি পোশাক ধরে টানাটানির অভিযোগ রয়েছে। এসব ঘটনা রীতিমতো প্রতিদিনের চিত্রে পরিণত হয়েছে। এতে ছাত্রীরা ধীরে ধীরে স্কুল যাওয়ার আগ্রহ হারাচ্ছে, একই সাথে তাদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এখন যাতায়াতের পথে বিভিন্ন ছেলেরা আমাদের উত্ত্যক্ত করে। আমাদের ছুটির সময় এবং স্কুল শুরু হওয়ার আগে ছেলেরা বিভিন্ন বাইক নিয়ে, তারপরে হেঁটেও বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে, তারপরে যেমন বাজে বাজে কথা বলে। আমরা যখন স্কুলে আসি তখন আমাদেরকে প্রচন্ডভাবে ইফটিজিং করা হয়। বাজে ছেলেরা আমাদের পিছু পিছু আসে, আমাদেরকে বাজে বাজে কথা বলে। এর বিরুদ্ধে প্রতিবাদটা যেন সফলভাবে কার্যকর হয় এবং আমরা যেন এর ফলাফল দ্রুত পাই। এমন ঘটনার পর সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও দুশ্চিন্তায় পড়ছেন অভিভাবকরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পাঠায় দিতেও খুব ভয়ের ভিতরে পাঠাতে হচ্ছে। রোডে ঘাটে যেভাবে ইফটিজিং শুরু হয়েছে, আমাদের বাচ্চাদের উপরে যেভাবে এমন বকেটে ছেলেপিলে রাস্তাঘাটে এমনভাবে সমস্যা করতেছে, আমরা খুব টেনশনে একটা দিন কাটাচ্ছি। সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের কঠোরতা, অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। স্কুলে আসার পথে তারা বখাটেদের দ্বারা আক্রান্ত হয় এবং সেখানে তারা তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এমনকি তাদের ওড়না পেঁচিয়ে রাস্তায় ফেলেও দিয়েছে। তো এ ধরনের সমস্যা থেকে আমি যাতে সমাধান হয়, স্থায়ী সমাধান, সেজন্য আমি সবাইকে, বিশেষ করে অভিভাবক মহল যারা আছেন, সবার সহযোগিতা প্রয়োজন। ইফটিজিং সহ নানা অপরাধের অভিযোগে প্রশাসন তৎপর আছে বলে জানায় পুলিশ। যাতে এ ধরনের চুরি, ডাকাতি, দস্যুতার কোনো ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে এবং থানা পুলিশ তৎপর আছে। ছাত্রীরা এখন স্কুলে আসা যাওয়ার সময় নিরাপত্তাহীনতার শিকার। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কমছে, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং অভিভাবকরা সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে দ্বিধায় পড়ছেন। বিদ্যালয় প্রশাসন এবং অভিভাবকদের সচেতনতা, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যকর পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র এ সমস্যার সমাধান সম্ভব। কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।